মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি বলেন, খালেদা জিয়ারও সাধ্য নেই মানুষ খুন করে পার পেয়ে যাওয়ার, তার বিচার হবেই। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যখন শান্তিতে থাকে ২০ দলীয় জোট নেত্রীর তখন অশান্তি বেড়ে যায়। প্রায় ৬৩ জন মানুষকে পুড়িয়ে মেরেছে, ৪৫০ মানুষ পোড়া শরীর নিয়ে আজকে কাতরাচ্ছে, হাজারের উপর মানুষকে আহত করেছে, ১৫০০ মতো গাড়ি ভাঙচুর এবং নষ্ট করেছে। কেন এই ধ্বংসযজ্ঞ? কার স্বার্থে? কিসের জন্য? আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি, আর উনি ওখানে অফিসের মধ্যে বসে থেকে উনি হুকুম দিয়ে মানুষ হত্যা করছেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নিজেকে সরিয়ে রেখে আন্দোলনের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করছেন খালেদা জিয়া। এই আন্দোলন সফল করা যাবে না বলেও হুঁশিয়ারি করে দেন প্রধানমন্ত্রী। যে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না। খালেদা জিয়াকে আমি স্পষ্ট বলতে চাই, আপনার ওই লেলিয়ে দেয়া সন্ত্রাসী জঙ্গি বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে দাবাতে পারবেন না। দেশের নিরীহ মানুষের উপর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে বেগম জিয়ার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন জাতির পিতা। মাসুদ মোস্তাহিদ, RTV, ঢাকা। এদিকে সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই আসতে শুরু করেন মহানগর ও এর আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেতনায় জাতি আবারও ঐক্যবদ্ধভাবে ২০ দলীয় জোটের চলমান নাশকতা রুখে দেবে বলে আশা করেন কর্মীরা। রিপোর্ট জাহিদ রহমানের। ৭ মার্চের দুপুরে এভাবেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ঐতিহাসিক ৭ মার্চ লেখার পাশাপাশি ছিল নেতাকর্মীদের পরিচিতি। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতিও চোখে পড়ে ব্যানার ফেস্টুনে। কর্মীদের কণ্ঠে বিএনপি জামাতের সহিংসতা সন্ত্রাস রুখে দাঁড়ানোর প্রত্যয়। বিএনপি জামাত এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেভাবে জনগণের উপর হামলা চালিয়েছে, সন্ত্রাস সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন, ৭ মার্চের যে আন্দোলন, এক সূত্রে গাথা। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে শেষ মুহূর্ত পর্যন্ত মিছিল আর স্লোগানে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায়। জাহিদ রহমান, RTV, ঢাকা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আন্দোলনের নামে বিএনপি নাশকতা করছে অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নাশকতাকারীদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। রিপোর্ট করছেন মারুফ রেজা। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরবময় দিন ৭ মার্চ। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে ভোর থেকেই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মী সহ হাজারো জনতা। শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে মানুষের ঢল নামে একে একে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেন, আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে জামায়াত বিএনপি জোট। জঙ্গি তৎপরতার সাথে যারা জড়িত, যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, তাদের সাথে সংলাপ করে না। আমেরিকা IS-এর সাথে করে না, সেই তালেবানদের সাথে করে না, আল কায়দার সাথে করে না। আমাদেরও এই সমস্ত নাশকতাকারীদের সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। জামাত বিএনপির সহিংস আন্দোলনে মানুষের সমর্থন নেই দাবি করে নির্বাচন যথাসময়ে হবে বলে মন্তব্য করেন তিনি। মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। সুতরাং খালেদা জিয়ার এই কর্মসূচি বন্ধ হতে বাধ্য। 29শে জানুয়ারির আগের 90 দিনের যে কোনো দিনে নির্বাচন হবে। এই সময় বঙ্গবন্ধুর ৭ মার্চ নিয়ে যারা সমালোচনা করেন তাদের জ্ঞানপাপী হিসেবে আখ্যা দেন বাণিজ্য মন্ত্রী। ওরা শিক্ষিত হওয়ার পরে ওরা মূর্খ। মারুফ রেজা, RTV, ঢাকা।
৭ মার্চের ভাষণের পর বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক বঙ্গবন্ধুকে বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় পোয়েট অফ পলিটিক্স হিসেবে। জ্যাকব এফ ফিল্ডের বইয়ে স্থান পাওয়া বঙ্গবন্ধুর ভাষণে ভিন্ন মাত্রা পায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের নানা দিক থাকছে মিজানুর রহমানের রিপোর্টে। রেসকোর্স ময়দান যখন জনসমুদ্র, তখনও ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করতে পারেননি 103 ডিগ্রি জ্বরে আক্রান্ত বঙ্গবন্ধু। শুধু জানতেন নিজের কথাটি তার মুখ থেকে শোনার জন্য অধীর অপেক্ষায় মুক্তি পাগল বাঙালি। কারণ আজ যে অবিনশ্বর কবিতা শোনাবেন রাজনীতির শ্রেষ্ঠ কবি, তুমুল উত্তেজনায় তাই ব্যাকুল প্রতীক্ষা কখন আসবেন কবি। এদিন দুপুর 12টা পর্যন্ত দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেও ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করতে পারেননি বঙ্গবন্ধু। অবশেষে স্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেন নিজের চিন্তাধারা থেকেই ভাষণ দেয়ার। এক সময় মাটি কাঁপিয়ে মঞ্চে আসেন লাখো মানুষের ভালোবাসায় সিক্ত কবি, বজ্রকণ্ঠে শোনান সেই অমর কবিতা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। 19 মিনিট ভাষণের শেষ পর্যায়ে তিনি এমনভাবে স্বাধীনতার ডাক দেন যাতে স্বাধীনতার ঘোষণা পুরোপুরি থাকলেও শাসক গোষ্ঠীর পক্ষে তা প্রমাণ করা সম্ভব ছিল না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি বইয়ে স্থান পাওয়া পৃথিবীর বিখ্যাত ভাষণের একটি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস বা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস এর চেয়েও জ্বালাময়ী ছিল এ ভাষণ। যে ভাষণগুলি ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছে, এই ভাষণটি ইতিহাস নির্মাণ করে। যদি 7 মার্চের এই ভাষণটি বঙ্গবন্ধু সেদিন না দিতেন, আমাদের দিক নির্দেশনা স্পষ্ট হতো না এবং পৃথিবীর মানুষও বুঝতে পারত না। ঢাকায় থাকা বিদেশি সাংবাদিকরাও বাকহারা হয়ে শুনেছিলেন 1107 শব্দের জাদুময়ী ভাষণটি। বাংলা ভাষা না বুঝলেও বিষয় বুঝতে অসুবিধা হয়নি তাদের। তিনি একটা ব্রিটিশ রেডিওর সাংবাদিক ছিলেন, তো আমার কাজ ছিল দুভাষীর কাজ। 1 মিনিটের মতো শোনাবার পর তিনি বলছেন আর দরকার নেই। সেই লোকটি কান খাড়া করে শুনল যে আপনি কিভাবে বুঝলেন? বঙ্গবন্ধু তো বাংলায় বললেন, বলছে somehow I could read his mind. 7 মার্চের ভাষণটি আন্তর্জাতিক মিডিয়া বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করে। 25 মার্চ গণহত্যা শুরু হলে এর কয়েকটি রেকর্ড কলকাতায় পাঠানো হয়। এপ্রিল মাসে এর 3000 কপি বিনামূল্যে বিতরণ করে বিখ্যাত রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েস। প্রবাসী সরকারও ইংরেজি অনুবাদ করে বহির্বিশ্বে তা বিতরণের ব্যবস্থা করে। পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের চেয়ারম্যান AHM সালাউদ্দিন ও MDM আবুল খায়েরের তত্ত্বাবধানে টেকনিশিয়ান NH খন্দকার মঞ্চের নিচে যন্ত্রপাতি নিয়ে বক্তৃতা রেকর্ড করেন আর ভিডিও ক্যামেরা নিয়ে চিত্র ধারণ করেন DFP কর্মকর্তা প্রয়াত অভিনেতা আবুল খায়ের। জাতি চিরদিন তাদের এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। মিজানুর রহমান, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা জানান। জন্য বিদেশি কোনো চাপ আমাদের কাছে নেই। আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো বিদেশি চাপ চোপে বিশ্বাস করেন না। তিনি অত্যন্ত এই ব্যাপারে স্পষ্ট। যে মামলাটির জন্য তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, সেই মামলাটির জন্য তার আইনজীবীরা আবার তার জামিনের জন্য আবার আবেদন করেছিল। সেটাও মানে প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে কিংবা যাচ্ছে, আমি 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 বোধহয় প্রক্রিয়া চলছে এখনো। তা আমরা মোট কথা আইনের বাইরে কিছু করছি না, যেটাই আইনসঙ্গত সেটাই আমরা করব। চলমান সংকট সমাধানে রাষ্ট্রপতিকে প্রধান করে জাতীয় সরকার গঠনের দাবি জানালেন বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। আর মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নে গণভোটের কথা বললেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। একে অপরের ক্রিটিসাইজ করবো, এটা মানায় না। আপনি একটা রেফারেন্ডাম করেন, ইয়েস আর নো করেন, যদি ইলেকশন হ্যাঁ বলে দেন, যদি না বলে ইলেকশন দেবেন না, ম্যাটার এন্ডস। প্রেসিডেন্টের অধীনে একটি জাতীয় সরকার সাময়িকভাবে প্রতিষ্ঠিত হবে। যেহেতু বিগত নির্বাচন 5ই নির্বাচন ভ্যালিড নয় আইনের চোখে, আমাদের চোখে, সে তার আগের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন তাদের নিয়ে এই সরকার গঠিত। ওই যে নিরপেক্ষ জাতীয় সরকার হবে, সেই সরকার একটি নির্বাচন কমিশন তৈরি করবে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে সবার কাছে।
ব্লগার ও লেখক অভিজিৎ হত্যার তদন্তে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে। সকালে নিজ কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। রিপোর্ট করছেন আরাফাতুর রহমান। হত্যাকাণ্ডের 9 দিন পরও ঘাতকদের গ্রেফতার তো পরের কথা, শনাক্তই করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। FBI এর একটা ইউনিট আমাদের আমেরিকান এমবাসিতেই সবসময় থাকে। তারাই এই প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তাদের উদ্যোগের কথা বলছিল এবং তারা জানিয়েছিল। আমাদের গোয়েন্দারা অবশ্যই তাদের কাজ করছে এবং কোনোখানে তারা ফেলিওর হয়নি। সব কাজই আমাদের গোয়েন্দারা কিন্তু সময় মতন করে দিয়েছেন। পুলিশ কমিশনার জানালেন, তদন্তে অগ্রগতি হয়েছে। যারা সরজমিনে বিষয়টি কার্যকর করেছে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং আমাদের তদন্তের অগ্রগতি আছে। আমরা আশা করব দ্রুতই প্রকৃত অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে। অভিজিৎ রায় দ্বৈত নাগরিক হওয়ায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যে সিসি ক্যামেরা যে ফুটেজ আছে, সোশ্যাল মিডিয়ার যে সকল তথ্য এবং রেকর্ড আছে, প্লাস এখানে আলামত হিসাবে আমরা যেগুলো জব্দ করেছি সেইগুলো থেকে কিভাবে প্রকৃত আসামিদের শনাক্ত করা যায় এই কারিগরি সহায়তা কিন্তু FBI আমাদের দিচ্ছে। এদিকে ছেলে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় রোববার গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা